সরপুঁটি মাছ। এই সরপুঁটি মাছ আমাদের এপার ও ওপার বাংলার একটি জনপ্রিয় এবং সুস্বাদু মাছ। এই মাছের অনেক রকমারি রান্না থাকলেও আজকে একটা সহজ এবং খুব সরল উপায়ে টেস্টি একটা রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরব। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। সম্পূর্ণ রান্নার ভিডিওটি দেখার অনুরোধ রইল। রান্না শুরু করছি শাওন পাকশালা, কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার রান্নার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সরপুঁটির পাতলা ঝোল। আমি ওই জন্য বাজারে পেলাম লোকাল সরপুঁটি মাছ, ছোট ছোট, ওটা নিয়ে এসেছি। আর সবসময় তো আমরা তো পুজোর সময় অনেক রকম রিচ খাবার খেয়েছি, সবসময় তো রিচ খাবার খেতে ইচ্ছা করে না, তাই ভাবলাম এই সরপুঁটি মাছ দিয়ে একটু পাতলা ঝোল করে আপনাদের সাথে শেয়ার করি। তো মাছটা কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি আলুটিকে পাতলা পাতলা করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। বেগুনটাকেও দুভাগ করে নিয়েছি, সরু বেগুন নিয়েছি, এটা কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ওদিকে গরম হচ্ছে, ততক্ষণে আমি মাছটার মধ্যে একটু লবণ হলুদ মেখে নেব ভাজার জন্য। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন ভালো করে আমি মাছটাকে লবণ হলুদের সাথে মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, একটু কড়া করেই মাছটা ভেজে নিয়েছি। আপনারা চাইলে হালকা ভাজাও করে নিতে পারেন। পুজোর পরে রিচ খাওয়ার পরে সব সময় তো ইচ্ছে করে না রিচ খাওয়ার খেতে, তাই এইভাবে আপনারা চটজলদি হালকা করে মাছের ঝোল করে নিতেই পারবেন। মাছ ভাজা তেলটা বেঁচে গেছে, ওই তেলে আমি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দেবো চেরা কাঁচা লঙ্কা 4টে, দেবো পাতলা করে আলু কেটে রাখা, দিয়ে দিচ্ছি বেগুন কেটে ধুয়ে রাখা। এখন আমি আলু আর বেগুনটাকে ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব। আলু বেগুন একটু ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। এখন দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনারা ঝালটা একটু বুঝে দেবেন, আপনাদের মতো করে দেবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন একটু সামান্য জল দিয়ে মশলাটা কষে নেব, নাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে। এখন সমস্ত গুঁড়ো মশলার সাথে আলু বেগুনটাকে ভালো মতো করে কষে নেব। সমস্ত গুঁড়ো মশলার সাথে আলু বেগুনটাকে ভালো মতো করে কষে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। রেখে আমি এখন আলু বেগুনটাকে সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আর একটু কিছুক্ষণ হতে দেব। আলু বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। আঁচটাকে লো টু মিডিয়ামেই রেখে দিয়েছি। আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে 3-4 মিনিটের জন্য চলে গেছিলাম। ফিরে এসে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আঁচটাকেও একটু বাড়িয়ে দিলাম। এখন আমি রান্নাটা হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আমি মাছটাকে সার্ভ করে দিচ্ছি। এখন
এটা খুব হাতে যদি 10 মিনিট থাকে তাহলে ইজিলি এটা বানানো হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতাটা দিতে পারেন, আর পছন্দ না করলে দেবেন না। আমার কাছে ধনেপাতাটা নেই, তাই জন্য আমি ধনেপাতাটা দিতে পারলাম না। আর এটা এরকমভাবে করে রান্না করে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।